গুজরাটের লোক এসে বলবে বাংলায় নেতা হব, তা তো হতে পারে না। বাংলার মানুষ বাংলায় নেতা তৈরি করবে। আজকে এই হাউজিং এ যে চৌমাথা যে জগদ্ধাত্রী পুজো তার উদ্বোধনে এসে এ ভাষাতেই সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একটু আগেই এই যে দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির যে পুজো তার উদ্বোধন তিনি প্রতি বছরের মতো এবছরও করলেন, এবং কার্যত তার যে লোকসভা এলাকার প্রথম এই যে পুজো সেই পুজোর ফিতে তিনি কেটেছেন এমনটাই তিনি বলেছেন। এবং বলতে গিয়ে তার যেটা বক্তব্য যে এই যে যারা কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় যে প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন এবং নানান কথা তিনি বলেছিলেন ডানকুনিতে দাঁড়িয়ে, সেই কথার উত্তরে তিনি বলতে গিয়ে বলেছেন যে গুজরাটের মানুষ এসে যদি বলে যে আমি নেতা হব, সেটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ বাংলার নেতা তৈরি করবে, হ্যাঁ, গুজরাটের কাউকে নয়, এমনটাই তিনি কটাক্ষ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সুকান্ত মজুমদার তার কোনো দামি নেই, যে কোনো ভাবে সে শুভেন্দুর পাতা কেটে দিয়ে তিনি একটি প্রতিমন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী হতে পেরেছেন, এমনটাই তার কিন্তু যুক্তি, এবং এই কথা বলতেই তিনি কটাক্ষ করেছেন। এবং এই যে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে আমরা দেখলাম সাংসদের পাশাপাশি ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনম, সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়, মূলত যার উদ্যোগে বা যার সহযোগিতায় এই পুজো হয়ে আসছে তিনি, এছাড়াও সিআইসি পীযূষ কান্তি পান থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলররা ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, প্রত্যেকের উপস্থিতিতে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হয়ে গেছে এই জগদ্ধাত্রী পুজো। আগামী 10 তারিখ পর্যন্ত সবাই আনন্দ উৎসব করবে। মায়ের পুজোতে সবাই নিজেকে সব যে যার ভক্তি ভরে মাকে ডাকে, উৎসবে মেতে ওঠে। যারা মনে করে যে উৎসব থেকে মানুষকে মুখ ফিরিয়ে দেওয়া যায়, যারা বলেছিল উৎসবে যোগ দেবেন না, তাদের মুখে চুনকালি মাখিয়ে বাংলার মানুষ গত 1 মাসে উৎসবে মুখরিত হয়ে গেছে। বাংলাদেশ সবাই বাংলার যারা মানুষ তারা তো বাংলারই লোক, কিন্তু গুজরাটের লোক এসে বাংলাতে বলবে যে আমি নেতা হব, তা তো হতে পারে না। বাংলার নেতা তৈরি করবে, বাইরের লোক এসে বাংলার নেতা করবে না। সুকান্ত একটা হাফ প্যান্ট পরা মিনিস্টার, দয়া দাক্ষিণ্যে শুভেন্দুর লোকেরকে লাইন কেটে দিয়ে ও নিজে একটা মোটামুটি মন্ত্রিত্ব জোগাড় করতে পেরেছে, নাহলে ওর কোনো দাম নেই। গাড়িটা ছেড়ে তো এটা আমার সৌভাগ্য যে আমাদের মাননীয় সাংসদ এতগুলো পুজো উদ্বোধন করেন, তার শুভ সূচনা হয় আমার পুজোর এই দুর্গাপুর চৌমাথা ব্যবসায়ী সমিতির পুজো উদ্বোধনের মাধ্যমে। এটা আমার সৌভাগ্য। আজকে একটা নৃত্যানুষ্ঠান আছে, প্রত্যেকদিন কালচারাল প্রোগ্রাম আছে। অষ্টমীর দিন এখানে সারেগামাপার আর্টিস্টরা আসছে, আর নবমীর দিন বাউল, তার সঙ্গে 8 থেকে 10 হাজার মানুষের নরনারায়ণ সেবা, আর আজকে 200 মানুষের বস্ত্র বিতরণ করলাম। সমস্ত কাউন্সিলর সিআইসি আসছে, আরো বিভিন্ন নেতৃত্বরা আসবে। এই আমাদের এমএলএ আসবেন, মন্ত্রী বেচারাম মান্না থেকে আরম্ভ করে আমাদের জমজুরের এমএলএ কল্যাণ ঘোষ থেকে আরম্ভ করে সমস্ত পুলিশ আধিকারিক থেকে আরম্ভ করে সকলেই আসবেন। কিন্তু সবাই বলেছে আজকে ছট পুজো আছে, সবকিছু আছে, আমার দীর্ঘ 5 দিনের প্রোগ্রাম, তাই এক একদিন এক একজন করে আসবেন। ব্যাপারটা হচ্ছে এই পুজোটা আমরা বাড়ি বাড়ি কিন্তু চাঁদা তুলি না। দুর্গাপুর চৌমাথা ব্যবসায়ী সমিতি সংগঠনের নাম। এখানে টোটাল আশপাশের সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ। সবচেয়ে একটা বড় কথা হচ্ছে আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার। এই আমাদের এখানে বুঝতে পারবেন এখানে সমস্ত ধর্মের মানুষ যারা ব্যবসা করেন, ছোট ব্যবসা বড় ব্যবসা, কোনো ধর্ম বর্ণ বলে নয়, যারা ব্যবসা করেন প্রত্যেকের মানে সাহায্যের হাত, কোনো জোর জরুম নেই। নিজেরা এসে টাকা দেন, নিজেরা স্বেচ্ছায় টাকা দেন। হাউজিং এর বহু মানুষের স্বেচ্ছায় নিজেরা এসে বিল কাটেন, আমাদের পুজোটা হয়। সেই জন্য 500 মানুষকে তো সেখান থেকে আজ 5000 ছাড়িয়ে 6000 7000 মানুষ এখানে নরনারায়ণ সেবা হবে। এটা কিন্তু শ্রদ্ধা দান। আর আমার কমিটির প্রত্যেক কটা মেম্বার একটা মাস দুর্গাপুজো কালী পুজো সবকিছু কাটিয়ে একটা মাস অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে এত সফল করার জন্য। এটা প্রত্যেকবারই এরম ভাবে পরে, গতবারই শুধু পড়েনি, প্রত্যেকবারই এরম ভাবে পড়ে যে আমাদের যেদিন ষষ্ঠী হয় সেদিন ছট পুজো থাকে, তাই ওইটা ওইভাবে করতে হয়। আমার ওয়ার্ডে আপনারা জানেন সবচেয়ে বড় ছট পুজো প্রোগ্রামটা আমার 15 নম্বর ওয়ার্ডে হয়, লালবাবা আশ্রমে। বহু এলাকার মানুষ, ওটা শুধু আমার 15 নম্বর ওয়ার্ডের মানুষ না, বহু এলাকার মানুষ একসাথে ওইখানে গিয়ে একটা
কম্প্যাক্ট প্লেসের মধ্যে হয় বলে, আমরা সুন্দর করে পৌরসভা থেকে সাজিয়ে দিই বলে ওই জায়গাটায় করে। সেই অনুষ্ঠান এই অনুষ্ঠান একসাথে, দুই ধর্মের অনুষ্ঠান একই দিনে একসাথে আমরা পালন করি। এবং জগদ্ধাত্রী পুজো আপনারা জানেন বিখ্যাত হচ্ছে চন্দননগর, চন্দননগরের পাশাপাশি ডানকুনি সহ হুগলি জেলার নানান জায়গাতেই কিন্তু এভাবেই শ্রদ্ধা এবং মহা সমারোহে কিন্তু উদযাপন হচ্ছে এই যে জগদ্ধাত্রী পুজো, সেই পুজো। এবং তারই উদ্বোধনে এসে ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতিকে তিনি হাফ প্যান্ট মন্ত্রী বলে কিন্তু কটাক্ষ করলেন এবং তিনি বললেন যে গুজরাটের কোনো মানুষকে বাংলার মানুষ নেতা করবে না, বাংলার মানুষ বাংলার মানুষকে নেতা করবে, এমনটাই কিন্তু দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।